মালিক যদি না চাইতেন এই মজলিসে আমাদের পক্ষে আসা সম্ভব ছিল না। এটা কোরআনের কথা, আল্লাহ তাআলা বলেছেন। এটা সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বে করিম বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন জানা, দিন মানার জন্য যার বক্ষ উন্মুক্ত করে দেই, মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। মালিক বলেন ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝানো যায় না, বরং উল্টা বুঝে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিন মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের ছোট্ট একটা সূরা আমি তেলাওয়াত করেছি, ছোট্ট সূরা। আগেই বলিনি আমি দুর্বল মানুষ, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে, আর বয়ানের জন্য যেটা খুবই জরুরি বিষয়, ভরাট কণ্ঠ, ওইটাও আমার নাই। এর আগে আমাদের হযরত মাওলানা হাবিবুর রহমান মিয়াজি দামাত বারাকাতুহুল আলী, আমাদের অত্যন্ত মহব্বতের ভাই, কি কণ্ঠ, বড় বডি যেমন কণ্ঠ তেমন, মাশাআল্লাহ। আর পানটা যখন খায় মুখটাও এরকম লাগে। মাঝে মধ্যে আমার ফোন দিলে আমি জিজ্ঞেস করি মুখে পান আছে তো, তো বলে হাসে, আমাকে পানটা দিয়া কথা বলেন, তাইলে আপনার কথার থেকে রস বের হয়। শুকনা শুকনা কথা শুনতে মন চায়, মাশাআল্লাহ। এর আগে আমাদের আরেক স্নেহের ছোট ভাই মাওলানা রাফি বিন মনির অত্যন্ত স্পষ্ট সুন্দর উপস্থাপনায় আলোচনা করে থাকে। এগুলো শুনে তো একরকম মাথায় আসছে আপনাদের, এই যোগ্যতাগুলো আমার নাই, এটা দুর্বলতা। ছোট্ট একটা সূরা তিলাওয়াত করছি, আমি চেষ্টা করব এই সূরার কিছু তরজমা আপনাদেরকে শোনায়া দিতে। কথাগুলো বলবো আমি নিজেকে টার্গেট করি, কারণ আপনাদের চেয়ে বেশি আমার নিজের হেদায়েত বেশি দরকার, এটা আমি বিশ্বাস করি, দিল থেকেই করি, শুধু শোনানোর জন্য নয়। যেখানে যারা আছেন আপনারা আমার চেয়ে ভালো আছেন, আমার দিলের হালত বড় নাজুক, আমার আমলের হালত শূন্য। তো সাথে যদি আপনাদের উপকার হয় দোয়া করতে থাকেন, আল্লাহ যেন ওই কথাগুলো বের করে দেন। এজন্য মনোযোগ দরকার। মনোযোগের জন্যে যারা ব্যবস্থাপনায় আছো, তাগড়া যুবক সব এক দুইজন প্যান্ডেলের আশেপাশে ঘুরবা, ভাব নিবা খুব, কিন্তু কিছু বলবা না। বাচ্চাদের সাথে বুঝাইয়া সুজাইয়া এদেরকে বসায়া দিবা, আর না হয় কথা বন্ধ করে দিবা, এরা ডিস্টার্ব করে। ওই হাসতেছে এখন, থাক, ধমক দিয়েন না, এমনি ঠিক হয়ে যাবে। বাকি একসাথে বসতে দিয়েন না, এদের ঐক্য ভেঙে দেন। একসাথে বসলে এরা দুনিয়া উল্টায় ফেলে। আরেক সমস্যা হতে পারে, আমাদের এই ক্যামেরাওয়ালা ভাই, তোমাদেরকেও বলি উঠাউঠি করো না, এটা খুব বিরক্তিকর।
মনোযোগ নষ্ট হইলে কথা আসবে না। আরেকটা বলি, এখন থেকেই নিয়ত করে ফেলো যে এই যে রেকর্ড করতেছি এগুলা ইনকামের জন্য না, দ্বীনের প্রচারের জন্য। নিয়ত পাল্টাও, এই মুহূর্তে নিয়ত পাল্টাও ইনশাআল্লাহ। কিসের জন্য? দ্বীনের প্রচারের জন্য। নিয়ত ঠিক করো আগে। উল্টা পাল্টা হেডলাইন দিয়ে আমাদেরকে বিপদে ফেলবা না। যেই হেডলাইন দিলে মানুষ বেশি দেখবে, যেই বয়ান শুনে হেলিকপ্টার থেমে গেল, এই টাইপের হেডলাইন দিও না আল্লাহর কাছে। এমনি শেষ হয়ে গেছি আমরা। আমাদের বিপদের অন্যতম কারণ তোমাদের হেডলাইনগুলা। আমি 6 মাস তো আত্মগোপনে, অনেকে জানেন, একটু সুযোগ পেয়ে মক্কা চলে গেছি। তখনই কুমিল্লার মন্দিরে যে কোরআন শরীফ রাখা হলো, তখন আমি মক্কায় রোমের এক ভাই পাশের রুমে আমাদের সাথে উমরা করতে গেছে। হঠাৎ একদিন মোবাইল নিয়ে দৌড়ায় আসছে, হুজুর দেখেন দেখেন। কি বলে? মুসলমানের কোরআন মন্দিরে কেন? হাসান জামিলের নতুন হুঙ্কার। আমি মক্কায়। কারণ দেখেন, পরে আমাকে ছাড়েন তো দেখি। ছাড়ছে দেখি এই ঘোড়ার ডিম, এই কথাই নাই, অন্য বয়ান হেডলাইন লাগাই দিছে। এখন যেটা চলবো মার্কেট, ভাই তোকে পায়ে ধরি, বিপদে ভাইস আল্লাহর কাছে। তোরা রেকর্ড কর, সরাইয়া দিতেছি না, কিন্তু সময় মনে হয় বেশি দিন আর পাবি না। মনে হয় সিদ্ধান্ত নিতে হইতে পারে আমাদের যে সব রেকর্ড বন্ধ। আয় আল্লাহ। তো ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। ছোট্ট সূরা, সাইজে ছোট্ট, ভেতর কিন্তু ছোট্ট না। ভেতরের আবেদন, ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক বিশাল, বিস্তৃত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে একটা মন্তব্য করেছেন, বড় দারুণ। তিনি বলেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। ইমাম শাফিঈ বলেন যে কোরআনের এই সূরাতুল আসর ছাড়া আর কোন সূরা যদি নাজিল না হতো, কেবল এই একটা সূরাই যদি নাজিল হতো, তো তিনি বলেন বান্দার হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? কারণ হচ্ছে লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। কারণ হচ্ছে এই ছোট্ট সূরা গোটা কোরআনের সমস্ত বিষয়গুলোকে নিজের পেটের মধ্যে নিয়ে নিয়েছে। সময়ের পরিভাষায় যদি বলি তো বলতে হয় যেন আল্লাহ তাআলা, বলতে পারি না কিন্তু ভিতরে সব আছে, যতটুকু বের করা যায়। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। ব্যাখ্যায় ঢোকার আগে কসমের একটা মাসআলা আগে শুনে নেই। মানুষের জন্য আল্লাহর নামের কসম ছাড়া অন্য কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই, কসম হবেও না। এই সমাজে অনেক রকমের কসমের প্রচলন আছে। এই এক কসম, মাথা ছুঁয়ে আছে নাকি, বুকটা ছুঁয়ে, মরা বাপের কসম, আমার বাচ্চা মাথা ছুঁয়ে বললাম, আছে না? এবার দুষ্ট বলাবেন তো আর একটু বাড়ায় বলে আমার প্রেমের কসম। খবিশগুলা জায়েজ নাই। কসম হবে একমাত্র কার নামে? আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা অন্য শব্দের কসম খেয়েছেন, অনেক শব্দের কসম খেয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহর জন্য জায়েজ না জায়েজের বিষয় নাই। আল্লাহ যা বলেন ওইটাই জায়েজ, আল্লাহ যা করেন ওইটাই জায়েজ, ওইটাই কানুন, ওইটাই নিয়ম, তাই না? আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা কসম কেন খায়? বান্দার কসমের মাকসাদ একটা, আল্লাহর কসমের উদ্দেশ্য আরেকটা। বান্দা কসম খায় যার সামনে বক্তব্য দিচ্ছে, নিজের বক্তব্যকে তার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য কসম খায়।
কিন্তু আল্লাহ তাআলার কসমের উদ্দেশ্য এটা না। কেন? কারণ আল্লাহ তার বক্তব্য বিশ্বাস করানোর জন্য কসম খাওয়ার দরকার নাই। আল্লাহ আমাদেরকে যেভাবে বলেন আমরা ওইভাবেই বিশ্বাস করতে বাধ্য। তো আল্লাহ কসম কেন খান তাইলে? মুফাসসিরিনে কেরাম এর অনেক কারণ বলেছেন। আমি একটা কারণ বলবো, যে কারণকে সামনে রেখে আলোচনাকে সামনে এগিয়ে নেব। আল্লাহর কসমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বুঝান, বান্দা আমি যে জিনিসটার, যে বিষয়ের কসম খেলাম, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাকে দামি বানিয়েছি, তুমিও এটাকে গুরুত্ব দিও। এটা হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। কাজেই আল্লাহ আসরের কসম খেয়েছেন, ওয়াল আসর। বুঝা গেল আসর অত্যন্ত দামি জিনিস, যার কসম আল্লাহ নিজে খেয়েছেন। এখন বুঝার বিষয় হচ্ছে আসর কি জিনিস, যেটার এত দাম যে আল্লাহ কসম খাইলেন। এই ক্ষেত্রেও মুফাসসিরিনে কেরামের অনেক বক্তব্য আছে। আসরের কি মানি? আমি একটা অর্থ বলবো, একটা আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। কোন কোন মুফাসসির বলেছেন আসরের মানি হচ্ছে আমার আপনার হায়াত, জীবন, লাইফ, সময়। এটা আসরের অর্থ। তো আল্লাহ কি বুঝাইতে চাইলেন? যে রে বান্দা, আমি যে হায়াত তোমাকে দিয়েছি, যে জীবন তোমাকে দিয়েছি, এটাকে তুমি কম দামি মনে করো না, এটা অনেক দামি। আমি তোমার হায়াতের কসম খাইলাম, অনেক দাম। আমাদের হায়াতের কত দাম জানেন আপনি? জানেন আপনারা? আরে হায়াত, আমার জীবনের কত দাম জানেন আপনারা? কথা বলেন না, আর কথা বলা লাগবে আমার সাথে। চুপচাপ আমি খালি এক নাগারে বলতেই থাকবো, বলতেই থাকবো, আর আপনারা চুপচাপ খালি শুনবেন, কাজে হবে না। এখানে আলোচনা চলতেছে, বুঝানো চলতেছে। আপনারা বুঝলেন কিনা এটা আমাকে না শোনাইলে আমার তো কথা আগাবে না। একটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝবেন। আস্তে আস্তে আগাই না, তাড়াহুড়ো আছে না আপনাদের? হ্যাঁ, আসে আসে। আমি তো আপনাদের এদিকে কখনো আসি নাই বলে বললো না, আমি মনে অনেক তো আসছি কিনা, তো একটু একটু করে আগাই, ঠিক আছে না? বুঝে বুঝে আগাই, উড়া দুরা চলবে, কষ্ট লাগলে যাবেন না, সমস্যা নেই। আপনাদের এলাকায় দৌড়ায় কি দিয়া? হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়ে দৌড়ায়। মাশাআল্লাহ, তো ঢাকার সাথে মিল আছে। ঢাকায়ও পাও দিয়ে দৌড়ায়। হ্যাঁ, কথা নাই, কোনো কথা নাই। এমন কোনো মন্তব্য করবেন না যাতে আমি বিব্রত হই। হ্যাঁ, ঢাকায়ও পাও দিয়ে দৌড়ায়। বুঝানোর জন্য বলতেছি, কথাটা বুঝেন। কথাটা কেন বলতেছি? এখন ধরেন কথার কথা, আপনাকে কেউ বললো ফুল স্পিডে দৌড়াও, ওই পারে যাও। তো খুব স্পিডে দৌড়ায় ওই পার গেলেন। ওই পার যাওয়ার পর আপনার হাতগুলো বেঁধে দেওয়া হলো, হাত বন্ধ। বলা হলো আগের মতো আবার একই স্পিডে ফেরত আসো, পারবে? হাত বন্ধ থাকলে দৌড়ের স্পিড আর আগের মতো থাকবে? কেন থাকবে না? আপনি তো হাত দিয়া দৌড়ান না, আগে তো স্বীকার করছেন দৌড়ান পাও দিয়া। তো হাত বন্ধ থাকলে দৌড়ের স্পিড কমে যায় কেন? এটা বুঝার জিনিস। হাত দৌড়ায় না বটে, কিন্তু পাও যখন দৌড়ায় হাত কিন্তু চুপ থাকে না। হাত পায়ের সাথে সাথে নড়ে আর বলে তুমি একা না, তোমার সাথে আমরাও আছি। একটু বাইরে কথা, যেই না হাত এটা বলে, তো পাও দৌড়ের মধ্যে স্পিড পাওয়া যায়। ও ভাই, বক্তা তো পায়ের ভূমিকা নিবে, আপনারা হাতের ভূমিকা না নিলে কথা তো বের হবে না। আরেকটু বেরিয়েছে, মাশাআল্লাহ, বুঝা গেল পারেন আপনারা, মাশাআল্লাহ, বুঝে 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 আগে। আমার আপনার হায়াতের কত দাম জানেন আপনারা? জানবেন কি? আমি তো জানি না। আরে জানলে তো হায়াত এইভাবে শেষ করতাম না। বাতাস লাগবে না, গরম লাগবে, মনোযোগ নষ্ট করা যাবে না। একদম খামোশের সাথে মনোযোগ দিয়ে আসবে। যা বলার আমি বলবো, হাসলেও আমি হাসবো, কথা বললো আমি বলবো,
আপনি খালি সাথে সাথে বলবেন, খালি দেখবেন শরীয়ত বিরোধী কথা হয়েছে কিনা, তাইলে খালি ধরবেন, আর নাহলে চুপচাপ থাকবেন। এটা আপনাকে চুপ রাখার জন্য না, আমার মনোযোগের স্বার্থে না। আপনি তো কথা বলতে পারেন, মুখ আপনার, কথা বলবেন আপনার, আপনি মনোযোগ নষ্ট হয়ে যায় কেউ কমেন্ট করলে। হায়াতের কত দাম ভাই, আমাদের কত দাম, অনেক তো, কত আল্লাহ বুঝে। চাকরি করে মানুষ, বেতন পায়, সর্বোচ্চ বেতন কত শুনছেন? কত শুনছেন? সর্বোচ্চ বেতন 10 লাখ। আরো বেশি শুনছেন, খেয়াল করতেছেন না। এমন খেলোয়াড়ও আছে যাদের বেতন কয়েক কোটি, মাসে 25-30 কোটি, 50 কোটি এমনও পায় না। তাই এই চাকরিটা দামি না কম দামি? দামি চাকরি, তাই না? অথচ 1 মাস কত পরিশ্রম করার পর এই অর্থটা পায়। এইবার বুঝেন আমার আপনার হায়াতের কত মূল্য। নবী আলাইহিস সালাম বলেন, এরে আমার উম্মত, তোমার এই হায়াত জীবদ্দশায় তুমি যদি খালি একবার পড়ো সুবহানাল্লাহ, কি কি সুবহানাল্লাহ পড়তে 1 মাস লাগছে, 1 দিন, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দেন। গাছটা কত বড়? 10 হাত হবে না, 20 হাত হবে, আরো বড়। 2 রকম রিওয়ায়াত আসছে, শুনেন। নবী বলেন, গাছটা এত বড়, এত বড়, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে দৌড়াবে, 500 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। এই যে এবার যারা সুবহানাল্লাহ পড়ছে না গো, গাছ লাগছে আরেকটা। চালাক মানুষ বুঝা গেছে, গাছ লাগছে আরেকটা, লাগছে গাছ আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এদিকে আসেন, এদিকে আসেন, আপনি আসেন, কষ্ট নিয়ে না, কষ্ট নিয়ে না। আপনি মুখ বেজার করে রাখছেন, আমার তো খারাপ লাগছে। রাগ হইছে? এবার হাসেন, হাসেন। মুখ বেজার তো সহ্য হয় না, দিলে যায় লাগে না, মানুষ কষ্ট পাইলে। ওদিকে আমার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, বড় ভয়ের কথা এটা। ওরে দোস্ত, গাছ লাগাও না, আরো কিছুক্ষণ লাগাও গাছ, আরো লাগাও। আল্লাহু আকবার। হায়াতের দাম বুঝতেছেন? বুঝেন নাই? আরো বুঝেন। এক পিচ্ছি যুবক দুষ্টামি করে আমাকে বলে, হুজুর এত গাছ দিয়ে কি করব? আবার জিজ্ঞেস করে, জান্নাতে ফার্নিচারের ব্যবসা থাকবে? কি জন্য রে? গাছগুলোরে কাজে লাগাবো। বোকা, পাগল। আসলে তো চিন্তা, গাছ কি করব? ভাই গাছ বিষয় না, গাছ বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে। এই গাছ আল্লাহ কোথায় বুঝাইয়া দেবেন? কথা বলেন। জান্নাতের নিয়ামত বুঝাইবেন কোথায়? জাহান্নামের জিনিস জাহান্নামে, জান্নাতের জিনিস। এক আল্লাহওয়ালা ওয়াজ করছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে মানুষ যা চাইবে তাও পাইবে, যা চাইতে পারবে না, দিলে দিলে জপবে, ওইটাও পাবে। একজন শয়তানের লেঞ্জা টানার অভ্যাস, বুঝেন তো? শয়তানের লেঞ্জা তো বুঝেন, বিড়ি টানে। এত এটা শুই নাই খুশি, খুশি যাই হুজুরে জিজ্ঞেস করতেছে, হুজুর যেটা শুনলাম এটা যদি ঠিক হয় তাহলে তো সিগারেটও খাইতে পারবো না। অস্থির, যে যেটা খায় হ্যার চিন্তা। এটা
তো হুজুর কি জবাব দেন? হ্যাঁ খাইতে পারবি, তবে আগুনটা ধরাইতে জাহান্নামে ঢুকা লাগতে পারবে। থাক তাহলে দরকার নেই। জাহান্নামের জিনিস জাহান্নামে, জান্নাতের জিনিস ওই এক গাছ বুঝার জন্য আমাকে কই ঢুকতে হবে? কথা বলে না। জান্নাতে খালি ঢুকো, গাছের হিসাব আর লওয়া লাগবে না। এই জন্য মাঝে মধ্যে মসজিদের জন্য কালেকশন হয়, তো বেশিরভাগই ওয়াইজ যারা নবী আলাইহিস সালামের ওই হাদিসটা শোনান, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ায় যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এখন একজনের চিন্তা, হ্যাঁ আমার তো টাকা নাই, আমি তো মসজিদ বানাইতে পারবো না, তো আমার কপালে বাড়িও নাই। তা আমি বলি কি জানেন, ও ভাই তুমি একটা ইটের টাকা দাও। কটা? এক ইট দিয়ে কি এবার তো দিবি না। এইবার হাসরের মাঠে আল্লাহর সামনে যায় দাঁড়ায় বলবা, আল্লাহ আমার তৌফিক ছিল না মসজিদ বানানোর, কাজে আমার কপালে যে বাড়ি নাই এটা আমি জানি। তখন কি বলতে চাস? বলতে চাই একটা ইট দিছিলাম মসজিদের কামে, আমি তো জানি আমার বাড়ি দিবেন না আপনি, ঠিক আছে লাগবো না, আমার ইটটা আমারে ফেরত দেন। ইট ফেরত দিবে কোথায়? তা আল্লাহ যদি জিজ্ঞেস করেন এক ইট দিয়ে তুই কি করবি, তা আস্তে করে বলবেন জান্নাতের ফুটপাতে মাথায় দিয়ে ঘুমাবো, আপনার কোনো সমস্যা? ও ভাই আমাদের বুজুর্গরা এইভাবে দোয়া করতেন আল্লাহর কাছে। কি দোয়া করতেন জানেন? আল্লাহ কোন রকম জান্নাতে ঢুকায়া দাও, আল্লাহ কিচ্ছু লাগবে না। তো নিজে নিজে আবার আল্লাহর পক্ষ থেকে নিজের প্রশ্ন করে, ওই কিচ্ছু না লাগলে তুই কি জন্য ঢুকবি? তা আবার আল্লাহর উত্তর দেয় নিজে নিজেই কারবার। জান্নাতে আপনার নেককার বান্দাদের জুতা ঠিক করবে। দেখেন কথা কিন্তু বলতেছে, ভিতরে কিন্তু মতলব আরেকটা। মতলব কি? তিনি ভালো করেই জানেন জান্নাতে জুতা ঠিক করার কোনো সিস্টেম নাই, খাদেমের অভাব আছে না, তোমার জুতা ঠিক করতে হবে, এটা জানে। জানেও এমন কেন বলে? ওই ভিতরে আরেকটা কয়, আল্লাহ গোমর জানি, আপনি খালি কোন রকম ঢুকান, আমার নবী আমারে জানাইয়া দিয়েছেন গোপনে, আরে আমার উম্মত তুই খালি কোন রকমে ঢুক, কোন রকমে ঈমানটা নিয়ে ঢুকতে পারলে আল্লাহ তাআলা এইরকম 10টা দুনিয়া তুলে দিয়ে দেন। জানি এটা ঢুকায়া দেন। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টামি করি, বলি এটা, এই আমার ঈমান বিক্রি করবো, খ্রিস্টান হয়ে যাব। কে কিনবা? আসো দাম উঠাও, আমি খ্রিস্টান হয়ে যাব, দাম দিতে পারলে খ্রিস্টান। তো হঠাৎ শুনলে কেউ অবাক হয়ে যাবে, আরে বলে কি? বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তো খুব লইরা চড়া বসবে, আরে এই মোল্লারা আনতে পারলে তো আমাকে অনেক লাভ। তো দাম ঠিক করবে 1 কোটি টাকা, খ্রিস্টান হবো 1 কোটি টাকা। পাগল নাকি তুমি? আমার ইমানের দাম যাবো, জারি খাইয়া গেছে, আবার বড় কোম্পানি বাড়াইছে, দাম দিছে 100 কোটি। হাসান জামিল খ্রিস্টান হয়ে যাবে 100 কোটি টাকা। পাগল। দাম উঠাইতে উঠাইতে কথার কথা এরা সিদ্ধান্ত নিল, আইসা আমারে বলে যে গোটা দুনিয়া যা আছে সব দিয়ে দিব, তুমি খ্রিস্টান হয়ে যাও। ছাগল কোথাকার, আমার ইমানের দাম জানোস? আমার নবী বলেছেন আমার এই এক ইমানের পরিবর্তে বদৌলতে আল্লাহ আমাকে এইরকম কমপক্ষে 10টা দুনিয়া দিবে না, তুই একটা দুনিয়া রয়েছে ইমান কেনার জন্য। আমার হায়াত কি এত সস্তা? আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, আরে আমার উম্মত, 5টা নিয়ামত এমন আছে চলে যাবে, থাকবে না। থাকতে থাকতে ওই 5টা নিয়ামতের মূল্য দাও। কয়টা? কয়টা? আরে জোরে বলেন কয়টা? 1 নম্বর তোমার হায়াতের মূল্য দাও, মৃত্যুর আগে আগে। 2 নম্বর তোমার যৌবনের মূল্য দাও, বার্ধক্যের আগে আগে। 3 নম্বর তোমার সুস্থতার মূল্য দাও, অসুস্থ হওয়ার আগে আগে।
4 নাম্বার, সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে। 5 নাম্বার, অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। কয়টা? সময় তো কম, এই জন্য আমি 2টা নেয়ামতের কথা বললাম, যেটা ওই সূরা আসরের সাথে সম্পর্কওয়ালা। 2টা নেয়ামত, প্রথম 2টা একটু শুনে খেয়াল করেন। নবী বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর আগে আগে হায়াতের মূল্য দাও। তোমার হায়াত তো এত দাম, তোমার হায়াত তো এত দাম, তুমি দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ো আর আল্লাহ জান্নাতে গাছ লাগান। এরে আমার মা, এরে আমার বোন, তুমি যখন রুটি বানাও পড়তে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুখে সুবহানাল্লাহ চালু রাখলে রুটি বানান বন্ধ হয়ে যাবে। বলেন না? দুনিয়ায় তুমি রুটি বানাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছেন। ওরে রিকশাওয়ালা ভাই, এত কষ্ট করো, তুমি রিকশা চালাও আর করতে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় তুমি রিকশা চালাও আর আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগায়। কেন মুখটা খোলা রাখেন? কেন চুপচাপ থাকেন? বসবেন তো তাসবিহ পড়বেন, চলবেন তো তাসবিহ পড়বেন। আল্লাহর জমিনে আল্লাহর তাসবিহ জিকির চলতে থাকবে। বলে এত দাম আমার হায়াতের, দুনিয়ায় আমি পড়ি, জান্নাতে আমার বাড়ি তৈরি হয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যুবক ভাই আমার, তোমাদের উদ্দেশ্যে এই সূরাটা নিয়েছি। মূলত তোমরা এই সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছ, আমাদের কাছে তোমাদের কিছু পাওনা আছে রে ভাই। কিছু গল্প গুজব করে চলে গেলাম, তোমাদের দিলের হালত যা আছে তাই ছিল, তাইলে তোমাদের এই কষ্ট পুরাটাই বেকার গেল। আজকের এই মাহফিলের পর যদি জীবনের পরিবর্তন না হয়, তাইলে বোঝা যাবে মাহফিলও ব্যর্থ, আমি হাসান জামিলও ব্যর্থ। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর আদালতে আমার এই অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহ যদি জিজ্ঞেস করেন, এর হাসান জামিল 1-1.5 ঘন্টা ধরে সময় দিছিলাম এই মানুষগুলাকে বোঝানোর জন্যে, এলেমও দিছিলাম, নিয়ামত তুই কি করছস, এমন যেন না হয় হাতে পায়ে ধরে বলা যায়, একটু মনোযোগ দিয়া কথাগুলা শোনো। নবী আলাইহিস সালাম বলেন, ও শাবাবাকা ক্বাবলা হারামিক। এর যুবক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। আরে বুড়া হয়ে গেলে যৌবনের মূল্য বুঝবা। মসজিদে দেখবা মুরব্বীরা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, আছে কি নাই? যত বেশি ভিআইপি এলাকা, চেয়ারের সংখ্যা তত বেশি। কথা ঠিক নেই? এলাকা যত ভিআইপি, চেয়ারের সংখ্যা। ওরে দোস্ত, খেয়াল করো, যেই মানুষটা সেজদার মূল্য জানে, ওই মানুষ চেয়ারে বসে নামাজ পড়লে তো তার কলিজা ফেটে যাওয়ার কথা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সিজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে কিন্তু সিজদা দিতে পারে না। আরে যুবক, তুমি সিজদা দিতে পারো অথচ নামাজ পড়ো না। একদিন তোমারও মন চাইবে, তোমারও একদিন মন চাইবে নামাজ পড়তে, কিন্তু তখন সিজদা দিতে পারবা না, কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। তুমি মনে করো না তোমার এরকম অবস্থা হবে না, তুমি বুড়া হবে না, এইটা মনে করার কোনো কারণ নাই। খুব লক্ষ্য করো যুবক ভাই আমার, কলিজার টুকরাগুলা শুন, তোরা খেয়াল করে। এই আমি তোদের ভাই হাসান জামিলের দিকে একটু তাকায়া দেখ। আমিও তো একদিন তোর মতো যুবক ছিলাম, শুধু যুবক না, আমি তো শিশুও ছিলাম। শৈশব থেকে পালায়া ঢুকে গেছি কৈশোরে। মালাকুল মউত কিন্তু আমার পেছনেই দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে খপ করে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকেছিলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু পেছনে পেছনে দাঁড়ানো ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে আমারে ধরে নাই। যৌবন থেকে পালায়া পৌরত্ব পার হয়ে এখন বার্ধক্যে ঢুকে গেছি, মালাকুল মউত কিন্তু এখনো পেছনে দাঁড়ানো, যে কোনো মুহূর্তে খাপ করে কিন্তু ধরে ফেলতে পারে। এই জন্যে যখনই আয়নায় নিজের চেহারা দেখি, আরে কলিজাটা মোচড় দিয়া ওঠে রে ভাই। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে,
যখন দেখি চোখ, কলিজাটা তখন মোচড় দিয়া ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, সাদা চুলওয়ালা মা। এই দাড়ি চুল সাদা হওয়া মানে জানেননি আপনারা, এর অর্থ জানেননি? আহারে, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, এটা চূড়ান্ত সতর্কতা। আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ তাআলা আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, তুইও একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যরে ডুবায়া আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সোজা হই নাই।